কে এই মানুষটি এবং দাঁড়াবেন কোন বিধানসভা থেকে এবং তিনি কেন এত পপুলার, পশ্চিমবঙ্গের সুপ্রিমো লিডার নাকি টিএমসি ভবনে গিয়ে কেন জয়েন করালেন, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তৃণমূল পরিবারে, বৃহত্তর তৃণমূল পরিবারে মতিউর রহমানকে আমরা স্বাগত জানাবো, তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে। রাজনীতিতে কি কখনো গরিব মানুষের কথা ভাবা হয় নাকি শুধু এটাই একটা প্রতিশ্রুতি? কিন্তু এই প্রশ্নের মাঝে এমন একটি ব্যক্তির নাম উঠে আসছে যার নাম মতিউর রহমান। মতিউর রহমান হয়তো বড় ডিগ্রি অর্জন করেন, কিন্তু তিনি জয় করেছেন মানুষের মন, মানুষের প্রতি উনার ভালোবাসা, উনার সহানুভূতি, এই কয়েকটা জিনিসই মতিউর রহমানকে করেছে অন্যদের থেকে পুরোপুরি ভিন্ন। অসহায় হলে ছুটে আসে সেই মতিউর রহমানের কাছে, কেউ না খেতে পেলে ছুটে যায় সেই মতিউর রহমানের কাছে, কেউ চিকিৎসা করাতে না পারলে ছুটে যায় সেই মতিউর রহমানের কাছে, কেউ কোনো অশান্তির মধ্যে পড়লে ছুটে যায় সেই মতিউর রহমানের কাছে। মানুষ তাকে একটাই নামে চেনে, গরিবের বন্ধু মতিউর রহমান। গরিবের বন্ধু মতিউর রহমান, তার দরজা সবসময় মানুষের জন্য খোলা। রাত বলুন, দিন বলুন, দুপুর বলুন, সব সময় ওনার যে দরজা, সেই দরজা মানুষের জন্য কিন্তু খোলা। আর আজ তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত হয়তো মানুষের মনের মধ্যে আরো ব্যাকুলতা সৃষ্টি করেছে। গতকালকে সেই মতিউর রহমান পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক দল রাজ্য চালাচ্ছেন তথা টিএমসি, সেই টিএমসি দলে কিন্তু তিনি যোগদান করলেন, আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করলেন। এই আনুষ্ঠানিক যোগদানের নিরিখে যদি ভাবা যায় আর কিছুদিন পরেই বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে তিনি হয়তো কোনো একটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে আমরা তাকে দেখতে পেতে পারি। এই ধারণা অনেকেই কিন্তু পোষণ করছেন। কিন্তু মতিউর রহমান আজকে যখন মালদা টাউন স্টেশনে নামলেন, তখন সেই মতিউর রহমানকে হাজার হাজার মানুষ অভিনন্দন যাওয়ার জন্য গেছিল। এবং এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে প্রায় হাজার খানেক 4 চাকা গাড়ি ওনাকে রিসিভ করতে গিয়েছিলেন। আজকে এই গরিবের বন্ধু মতিউর রহমানের রাজনীতিতে নামার দিকটাকে অনেকে মনে করছেন যে সমাজের একটা ভালো জিনিস আমরা পেয়েছি। অনেকে মনে করছেন গরিব মানুষের জন্য ভীষণ একটি সুখবর, অনেকে মনে করছেন গরিব মানুষের এটা একটা আনন্দের বার্তা। যদি সেই মতিউর রহমান আগের মতোই যেভাবে মানুষের পাশে ছিলেন, অসহায়ের পাশে ছিলেন, দরিদ্রের পাশে ছিলেন, থাকেন, তবে কিন্তু এটা মানুষের জন্য বিশাল একটা খুশির খবর। এখন একটা দেখার বিষয় যে সেই মতিউর রহমান বর্তমানে কোন বিধানসভায় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। আপনি কি মনে করছেন গরিবের বন্ধু মতিউর রহমানকে? আপনি কি ভাবেন? গরিবের বন্ধু মতিউর রহমানের সাথে আমি ব্যক্তিগতভাবে একদিন কথা বলেছিলাম, সেখানে আমি ডিরেক্ট ওনাকে ফোন করেছিলাম, ফোন করে কোনো একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আপনার মতামত কি গরিবের বন্ধু মতিউর রহমানকে নিয়ে? বা গরিবের বন্ধু মতিউর রহমান কোন জায়গাতে, কোন বিধানসভায় প্রার্থী হিসেবে আমরা দেখতে পেতে পারি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সকলকে দেখানোর জন্য ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। মানুষ কি বলছে গরিবের বন্ধু মতিউর রহমানকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।